হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি বানিয়েছি পুডিং। পুডিং বানানোর জন্য ফার্স্টে আমি ক্যারামেলটা তৈরি করব। ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি এবং সামান্য জল দিই। জলটা অবশ্যই ইউজ করতে হবে। জলটা ইউজ করার কারণে ক্যারামেলটা পুড়ে যাবে না, আর ক্যারামেলের কালারটা ভীষণ সুন্দর আসবে। ক্যারামেলের পারফেক্ট কালার না আসা অব্দি ওয়েট করতে হবে। একদম পারফেক্ট কালার চলে এসেছে। এবার আমি যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটাকে ঢেলে সেট করে নেব। ক্যারামেলটা সেট করার পর এখন আমি দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। মনে রাখতে হবে দুধটাকে জাল করার সময় অনবরত নাড়াচাড়া করতে হবে। দুধটাকে খুব ভালো করে ঘন করতে হবে। সামান্য আঁচে দুধটাকে ঘন করলে পুডিংয়ের টেস্টটা আরও বেড়ে যায়। এই পর্যায়ে আপনারা চাইলে গুঁড়ো দুধটা ইউজ করতে পারেন, বাট আমার কাছে এটা অ্যাভেলেবেল নেই। এখন অন্য একটি পাত্রে একটি ডিম ফেটে নেব। আজকে আমি দুধের পরিমাণটা খুব কম নিয়েছি, এই জন্য একটু ডিম ইউজ করেছি। আপনারা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়ে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি চিনি ইউজ করব। চিনিটা যার যার টেস্ট বাড়ির উপর ডিপেন্ড করে দিবেন। চিনি এবং ডিমটাকে খুব ভালোভাবে মিক্স করব। অন্যদিকে জাল করা দুধটাকে ঠান্ডা করে নেব। এবার দুধ এবং ডিমের মিশ্রণটা একত্র করব। আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেলে মিশ্রণটি ঢেলে দেব। এবার কড়াইয়ে পরিমাণ মতো জল নেব। পুডিংয়ের বক্সটা যেন না ঢুকে যায় সেই পরিমাণে জল নেব। পুডিংয়ের ভেতর যেন কোনো জল প্রবেশ না করতে পারে, এজন্য আমি এখানে একটা শিলনোড়া নিয়েছি। জলটা খুব ভালোভাবে ফুটছে। পুডিংটা হয়েছে কিনা সেটা জাজ করতে আমি এখানে একটি টুথপিক নিয়েছি। আপনারা চাইলে কোনো কাঠি বা কোনো চামচের সাহায্যে দেখতে পারেন। আমার ডিমের পুডিং অলমোস্ট ডান। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।